একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা? ইমানদার মুসলমান, আমি আপনাদেরকে কয়েকটি প্রশ্ন করব, ইমানি আওয়াজ দিয়ে প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এক নম্বরে বলেন, আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। মুসলমান আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আরো জোরে বলুন, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? ঠিক। মুসলমান, আসমান কা? আল্লাহ। জমিন কা? আল্লাহ। কোরআনে আছে কি আছে না? আছে। আল্লাহ তাআলা নিজেই বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী আপনি বলে দেন, যে কোরআন আমি আপনার উপর নাযিল করেছি, এই কোরআন তেলাওয়াত করলে মক্কার কাফেররা কোরআনের তেলাওয়াতে বাধা দেয়। ঠিক কিনা বলেন? ঠিক। যে কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আকায়ে নামদার, তাজদার মদিনা, মাহবুব কিবরিয়া, জিগর গোশে আমেনা, মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির সনদ, আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। মাশাআল্লাহ। আমাদের নবী হলো রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহর রাসূল বিশ্ব নবী, নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'u ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। ও নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাযিল করেছি, এই কোরআন আমি মানুষের হেদায়েতের জন্য নাযিল করেছি। ঠিক কিনা? ঠিক। মানুষের মুক্তির জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। ও মুসলমান, ও যুবক, এই কোরআনের জন্য আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই কোরআনের জন্য আল্লাহর নবী উহুদের ময়দানে রক্ত দিয়েছেন। কিন্তু আজকে সেই মুসলমানরা আল্লাহর কোরআন পড়তে জানে না। না? মুসলমান কোরআন তো পড়তে জানে না, কোরআনের মজমায়ও আসে না। মুসলমানদেরকে পাওয়া যায় বিড়ি খাওয়ার আড্ডায়, গাঁজা খাওয়ার আড্ডায়, ফেন্সি ডিলের আড্ডায়, জুয়া খেলার আড্ডায়। সত্য নাকি? সত্য। সত্য। আপনাদের এলাকার মুসলমানের কি সবগুলোর কি জ্বর? ঘরের ভিতরে বসে রয়েছে। এত সুন্দর কোরআনের মাহফিল হচ্ছে, এই মাহফিলে যদি না আসে, কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। ঠিক কেন বলেন? এই সমাজে কিছু মুসলমান আছে, ওরা আবু জেহেলের চেয়ে নিকৃষ্ট। আবু জেহেল কাফের হয়ে আল্লাহর কোরআন শোনার জন্য রাত 3টা বাজে বাইতুল্লাহ যাইতো। এখন বাজে কয়টা? 10:30। আবু জেহেল রাত 3টা বাজে না ঘুমায়া আল্লাহর নবীর কোরআন শোনার জন্য কাবা শরীফে যাইতো। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী নিজে কোরআন পড়তেন। রাত 3টা বাজে আবু জেহেল না ঘুমায়া কোরআন শোনার জন্য বাইতুল্লাহ যেত। আর বর্তমানের কালেমা পড়া মুসলমানরা কোরআনের মজমায় আসে না, তাদেরকে মসজিদে নামাজে পাওয়া যায় না। আল্লাহ কি ছাড়বে? না। 31 নাইট পালন করতে পারো, রাত 3টা 4টা পর্যন্ত জেগে জেগে ডেকসেট বাজায়া। মিথ্যা বানায় বলছি। জি না। গায়ে হলুদের অনুষ্ঠান পালন করতে পারো মুসলমান, আর কোরআনের মজমায় আসতে পারো না। শুধু চোখ দুইটা বন্ধ হোক, দেখবা কত ধানে কত চাল, মায়ের কানে ফেরেশতার মায়ের একটাও মাটিতে পড়বে না। ঠিক কিনা বলে? এ মুসলমান, অথচ এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা কত কষ্ট করেছেন, কাফেরদের নির্যাতন সহ্য করেছেন। ঠিক কিনা বলেন? কাফেরদের নির্যাতন সহ্য করেছেন, জুলুম অত্যাচার সহ্য করেছেন আল্লাহর কোরআনের জন্য। আজকে সেই মুসলমান আল্লাহ
আল্লাহর কোরআন পড়ে না, কোরআন পড়তে জানে না, নামাজ পড়ে না, মসজিদে আসে না, দিনের কাজে পাওয়া যায় না, শুধু পাওয়া যায় বাংলা সিনেমা দেখার আড্ডায়। সঠিক নাকি বেঠিক? সঠিক। ও মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছেন এই কোরআন দিয়া। দেখেন এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা কত কষ্ট করেছেন। রাসূলের একজন সাহাবী যার নাম হলো মুসা বিন উমাইর। নাম কি? মুসা বিন উমাইর। এই যুবক, তোমার বাপ আর কয় টাকার মালিক? তুমি আর কয় টাকার মালিক? তুমি আর দেখতে কি সুন্দর? তুমি আর কতটুকু শিক্ষিত রে যুবক? তোমার বাবার চেয়ে মুসা বিন উমাইরের বাবা ছিল বিলিনিয়ার, মক্কার বিলিনিয়ার। মক্কার অনেক বড় ব্যবসায়ী ছিলেন মুসা বিন উমাইরের বাবা। দেখতে শুনতে মুসা বিন উমাইর একজন সুদর্শন যুবক ছিলেন, যে কোনো মানুষ তার চেহারার দিকে তাকায় থাকতো। রাসূলের সাহাবী নাম হলো মুসা বিন, নাম মনে রাখেন, নাম কি? রাসূলের সাহাবী যার নাম হলো মুসা বিন উমাইর। কিন্তু তিনি প্রথমেই কালেমা পড়ে মুসলমান হন নাই। তিনি ছিলেন একজন মূর্তি পূজক। কি ছিলেন? মূর্তি পূজা করতেন। মুসলমান কি মূর্তি পূজা করে নাকি? না। তার মানে সে কাফের ছিল। ঠিক কিনা বলে? ঠিক। আমি যেটা বললাম, এই সমাজের মধ্যে এমন কিছু মুসলমান আছে যারা কোরআনের মজমায় আসতে চায় না, ওদের কাছে গানের মজমা ভালো লাগে। ঠিক। অথচ মুসা বিন উমাইর তিনি ছিলেন একজন মূর্তি পূজক, তিনি ছিলেন একজন কাফির। একদিন মুসা বিন উমাইরের বাড়িতে মক্কার বড় বড় নেতা আবু জেহেল, আবু লাহাব যায় হাজির হয়ে গেছে। মক্কার বড় বড় নেতা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা মুসা বিন উমাইরের বাড়িতে হাজির হয়ে গেছে। মুসা বিন উমাইর বলে, ও মক্কার বড় বড় নেতারা, সাত সকালে আমার বাড়িতে কি বড় বড় নেতারা আমার বাড়িতে আসছেন, কি সুসংবাদ নিয়ে? আবু জেহেল বলে, মুসা, তুমি হলা মক্কার যুবকদের মাঝে অন্যতম। মক্কার যুবকরা তোমাকে সম্মান করে, ভালোবাসে। তুমি হলা মক্কার যুবকদের নেতা। মক্কার যুবকদের নেতা। এখন তো কিছু নেতা আছে নামাজও পড়ে না, রোজাও রাখে না, ঠিক। না? ঠিক। তাদেরকে দিনের কাজে পাওয়া যায় না। অথচ মুসা বিন উমাইর ছিল একজন নেতা। মুসা বিন উমাইরের বাড়িতে আবু জেহেল, আবু লাহাবরা আসলো, আর আয়েশা বলল, মুসা বিন উমাইর শোনো, এই মক্কার জমিনে একজন নবীর আবির্ভাব ঘটেছে, যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নাম কি? যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এ মুসা শোনো, মক্কার যুবকেরা মুসা বিন উমাইরকে বলতেছে, মক্কার যুবকেরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যায় কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কি যেন তেলাওয়াত করে, বানায়া বানায়া কবিতা পড়ে। আমি আপনাদের সামনে যে কোরআন পড়লাম, মক্কার কাফেররা বলে আল্লাহর নবী নাকি বানায়া বানায়া কবিতা বলে। আসলে এটা কি কবিতা নাকি কোরআন? কোরআন। জোরে বলেন কোরআন। মক্কার কাফেররা বলে মুহাম্মদ বানায়া বানায়া কবিতা বলে। মুসা বিন উমাইরের বাবা ছিলেন কবি, তিনিও ছিলেন কবি। আবু জেহেল আয়েশা বলতেছে, মুসা, তুমি হলা আমাদের গর্বের ধন, আমরা তোমাকে আগামীতে বড় নেতা বানাবো। কিন্তু শোনো মুসা, মক্কার সব যুবকরাও যদি মুহাম্মদের কোরআন শুনতে যায়, তুমি কিন্তু যাবা না। তুমি কিন্তু যাবা না। মুহাম্মদ বানায়া বানায়া কবিতা বলে। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ মক্কার কাফেররা, তোমরা আমার হাবিবকে কবি বলো। আমার হাবিব কবি না, আমার হাবিবের পক্ষে বানায়া বানায়া কবিতা বলা শোভা পায় না। আমার হাবিব হলো নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হাবিব হলো নবী। আল্লাহু আকবার। আবু জেহেল এসে বলে, মুসা বিন উমাইর শোনো, তুমি কিন্তু মুহাম্মদের কাছে যাইবা না, ভুলেও যাবা না তার কোরআন শুনতে, তার কবিতা শুনতে। শোনো,
মুহাম্মদ এমন একজন যুবক যারে দেখলে মক্কার মানুষ পাগল হয়ে যায়, বুঝলেন না? মুহাম্মদকে দেখলে মক্কার যুবকরা পাগল হয়ে যায়, মক্কার বৃদ্ধরা পাগল হয়ে যায়, মক্কার নারী পুরুষ শিশুরা পর্যন্ত পাগল হয়ে যায়। কেন হবে না? আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ পৃথিবীতে কোনো মানুষকে বানায় না। পৃথিবীর যত সৌন্দর্য আল্লাহ তাআলা আমার নবীকে দান করছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সেই নবীর কথা কোরআনের মধ্যে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী আপনি হলেন রহমত, আপনি হলেন বরকত। আমি আল্লাহ আপনাকে রহমত কইরা বরকত কইরা দুনিয়াতে পাঠাইছি। আল্লাহু আকবার। এ যুবককে গরু খাওয়া মুসলমান যুবকরা, এ রাসূলের সাহাবীরা আল্লাহর নবীর জন্য জীবন দিছে, ঠিক কিনা বলেন? যে কোরআন আমি আপনাদের সামনে পড়ছি, এই কোরআনের জন্য জীবন দিছে রে যুবক। এ মুসআব বিন উমাইর তিনি ছিলেন মূর্তি পূজক কাফের। মক্কার আবু জেহেল আয়েশা বলে, আবু লাহাব আসে, আয়েশা বলে, মুসআব আগামীতে আমরা তোমাকে নেতা বানাবো, তুমি ভুলেও মুহাম্মদের কবিতা শোনার জন্য যাবা না, মুহাম্মদের ধারে কাছেও যাবা না। যদি মুহাম্মদের কাছে যাও তাহলে তোমাকে মুহাম্মদ জাদু করে ফেলবে। কি করে ফেলবে? জাদু করে ফেলবে। নবীর কি জাদু করা লাগে? না। নবী কি জাদুকর? না। তিনি তো নবী, তিনি তো রাহমাতুল লিল আলামিন। নবীর চেহারা দেখেই তো মক্কার কাফেররা পাগল হয়ে গেল, ঠিক কিনা বলেন? এবার আবু জেহেলদের কথা শোনার পরে মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল আপনাদের কথা কি কইছি বলা বলে, তাইলে আজকের মতো যান, যেটাও যান। আমি একজন শিক্ষিত যুবক, আমাকে এত বুঝাইতে হবে আমি ভালো মন্দ বুঝি। শিক্ষিত মানুষের মর্যাদাই আলাদা। এই কারণে কবি বলে, শিক্ষিত মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো। মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো। শিক্ষিত শত্রু ভালো। মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো। কারণ মূর্খ মানুষ আপনাকে জায়গা বুঝবো না, একটা কথা বলে দেবে, মানুষের সামনে লজ্জা দিবে, কোনো কুণ্ঠাবোধ করবে না, ঠিক কিনা বলেন? সে ভাববেও না, কারণ তার সেই শিক্ষা তো নাই। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল জান জান জান, এত কিছু আমাকে বোঝানো লাগবে না, আমি শিক্ষিত যুবক। এবার আবু জেহেলরা চলে আসছে মুসআব বিন উমাইরের বাড়ি থেকে। মুসআব বিন উমাইর মনে মনে ভাবে, এতদিন পর্যন্ত আবু জেহেলরা এসে আমাকে শুধু বলল মুহাম্মদ কবি, মুহাম্মদ জাদুকর। নাউজুবিল্লাহ বলে। মুহাম্মদ তিনি হলেন গণক। আরে আমিও তো একজন কবি, কবি তো কবিকে চিনি, কবি তো কবির কবিতা শুনলে বোঝে। যেমন আমি একজন হাফেজে কোরআন, আমি একজন হাফেজের তেলাওয়াত শুনলে বুঝবো এটা ভালো হাফেজ নাকি খারাপ হাফেজ, তার তেলাওয়াত সহিহ নাকি সহিহ না। আমি একজন কারি সাহেব, আমি একজন মানুষের তেলাওয়াত শুনলে বুঝতে পারবো তার তেলাওয়াত সহিহ নাকি অসহিহ। যে যে বিষয়ে অভিজ্ঞ যোগ্যতা সম্পন্ন, সে সেই বিষয়ে ভালো করে জাজমেন্ট করতে পারে, বিচার করতে পারে, ঠিক কিনা বলেন? মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল তোমরা বললা মুহাম্মদ হলো একজন কবি, তিনি হলেন একজন গণক, তিনি হলেন একজন জাদুকর, বলেন নাউজুবিল্লাহ। ঠিক আছে, যখন আবু জেহেলরা চলে গেছে, মুসআব বিন উমাইর মনে মনে ভাবে, একদিন আমি মুহাম্মদকে যাই নিজের চোখে দেখবো আসলে মুহাম্মদ কি বানায়া বানায়া কবিতা বলে কিনা, বুঝলেন না? একদিন আমি নিজের চোখে মুহাম্মদকে দেখবো মুহাম্মদ নিজে নিজে বানায়া বানায়া কবিতা বলে কিনা। মুসআব বিন উমাইর বলেন, আমি একদিন সন্ধ্যার সময়, ঘুটঘুটে অন্ধকার হলো, ঘুটঘুটে অন্ধকার, কারণ দিনের বেলা যদি যায় মক্কার মানুষগুলো জেনে ফেলবে, ঠিক কিনা বলেন? মক্কার সরদার, মক্কার নেতা মুসআব বিন উমাইর আল্লাহর নবীর কোরআন শুনতে যায়। মুসআব বিন উমাইর বলে, আমি একদিন সন্ধ্যার সময় বের হলাম অন্ধকারের মধ্যে। যখন অন্ধকার হয়ে গেল, আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে গেলাম। দেখি তিনি কি করেন। আমি দেখি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর পাশে একটা পাহাড় আছে, যার নাম হলো জাবালে আবু কুবাইস। নাম জাবালে আবু কুবাইস।
ওই পাহাড়ের নিচে বসে আল্লাহর নবী কোরআন পড়ে আর সাহাবীদেরকে কোরআনের বাণী শোনায়। সুবহানাল্লাহ। ওই পাহাড়ের নিচে বসে আল্লাহর নবী কোরআন পড়ে আর সাহাবীদেরকে কোরআন শোনায়, কোরআনের নসিহত করে আল্লাহর নবী। আল্লাহ তাআলা সেই কথাই কোরআনের মধ্যে বলছেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী গো, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মানুষের জন্য বয়ান করার জন্য, ওয়াজ করার জন্য নাজিল করছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে আপনাদের সামনে আমি যে ওয়াজ করতেছি, এই ওয়াজ 2 দিন ধরে, 1 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর ধরে শুরু হয় নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে বক্তা বানায়া দুনিয়াতে পাঠাইছে। প্রত্যেকটা নবী ছিলেন ওয়াইজ, প্রত্যেকটা নবী ছিলেন বক্তা। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী গো, আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে বয়ান করেন। কি করেন? বয়ান করে। বয়ান করেন, ওয়াজ করেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যে কোরআন আল্লাহর নবীকে দিয়েছেন, এই কোরআন দিয়ে আল্লাহর নবী মক্কার মানুষদেরকে কোরআন পড়ে শোনান, ওয়াজ করে শোনান, বয়ান করে শোনান। মুসআব বিন উমাইর বলে, আমি একদিন সন্ধ্যার সময় গেলাম, যে দেখি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কোরআন শোনাইতেছে। একদিন নবীর তেলাওয়াত শোনার পরে আমি তার জন্য প্রথম দিনই পাগল হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমি নিজেও একজন কবি, মনে মনে ভাবতেছি আবু জেহেলরা এসে বলেছে মুহাম্মদ হলো একজন কবি, কিন্তু আমি তার কোরআন তেলাওয়াত শুনা আমি বুঝতে পারলাম মুহাম্মদ কবি না, তিনি হলেন একজন নবী। সুবহানাল্লাহ। মুসা বিন উমাইর বলে, আমি প্রথম যেদিন মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে আসলাম, আল্লাহর পয়গম্বরের কোরআন তেলাওয়াত শুনে আসলাম, তারপরের দিন থেকে আমি আর রাতে ঘুমাইতে পারি না। শুধু আমার কানের মধ্যে আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত বাজে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত বাজে আমার কানের মধ্যে। মুসা বিন উমাইর বলে, আমি ওই রাতে ঘুমাইতে পারলাম না। আবার দ্বিতীয় দিন গেলাম আল্লাহর নবীর কোরআন শোনার জন্য। সুবহানাল্লাহ। কততম দিন? দ্বিতীয় দিন। দ্বিতীয় দিন মক্কার কাফেররা এসে বলছিল, মুসা তুমি বলে মুহাম্মদের কাছে যাইবা না, সে বানায় বানায় কবিতা বলে। মুসা বিন উমাইর বলে, আল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা তেলাওয়াত করে, এটা মানুষের কোনো বানানো কবিতা না, এটা হলো আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। মুসা বিন উমাইর বলে, আমি নিজেও তো কবি, যদি মুহাম্মদ বানায় বানায় কবিতা পড়তো তাহলে তো আমি ধরতে পারতাম। ঠিক। কিন্তু মুহাম্মদের কোরআন শোনার পরে আমি তার জন্য পাগল হয়ে যাই। আল্লাহু আকবার। এবার মুসা বিন উমাইর বলেন, আমি আবার তৃতীয় দিন গেলাম। কতদিন? তৃতীয় দিন। তৃতীয়তম দিনে যাই আমি দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নবীর তেলাওয়াত শুনতেছি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতেছি। হঠাৎ করে আল্লাহর নবীর নজর পড়ে গেল মুসা বিন উমাইরের দিকে। আপনাদের এলাকার কোন মজমায় যদি অপরিচিত কোন যুবক আসে, আপনারা একদিন, 2 দিন, 3 দিন দেখার পরে তাকে আপনারা টার্গেট করবেন, কি করবেন? এই লোকটাকে, এই যুবকটাকে দেখতে শুনতে সুন্দর, সুদর্শন, দেখতে মনে হয় কোন অভিজাত ফ্যামিলি। আল্লাহ রাসূল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি 3 দিন পর্যন্ত যুবককে টার্গেট করলাম, তিনি আমার মজমায় এসে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শোনে। 1 দিন, 2 দিন, 3 দিন, 3 দিন, চতুর্থ দিনের দিন আল্লাহর নবী ডাক দিয়েছে, তাআলাউ ইয়া শাবাব, এ যুবক এদিকে আসো। মাসমুক, তোমার নাম কি? মিন আইনা জিতা, কোথা থেকে আসছো? কি তোমার নাম কি? তোমার বাবার নাম? দেখি প্রতিদিন তুমি আমাদের মজমায় দাঁড়ায় দাঁড়ায় তুমি কোরআন শোনো, কারণটা কি? মুসা বিন উমাইর বলে, ও আল্লাহর রাসূল, আমার নাম হলো মুসা বিন উমাইর। আল্লাহ নবী বলেন, তোমার নাম কি? মুসা বিন উমাইর বলে, হ্যাঁ। আল্লাহ নবী বলে, আমি তো তোমার বাবাকে চিনি, তোমার বাবা তো তিনি তো মক্কার অনেক বড় একজন ব্যবসায়ী, অনেক বড় ধনী মানুষ। মুসা বিন উমাইর বলে, আপনি ঠিকই শুনছেন,
ঠিকই জানেন আমার বাবা হলো মক্কার একজন বড় ধনী মানুষ, অনেক বড় একজন ব্যবসায়ী। আল্লাহর নবী বলে তুমি তো কাফের, তুমি তো মূর্তি পূজা করো না, তুমি তো মূর্তি পূজা করো, তুমি তো কাফের, তুমি আমাদের কোরআনের মজমায় কেন আসো? বলে আমি এমনি এমনি আসি না। 3 দিন আগে আমার বাড়িতে আবু জেহেল গেছে, যায় বলে মুসা শোনো, ভুলেও তুমি কোনোদিন মুহাম্মদের কাছে যাবা না। মুহাম্মদ বানায়া বানায়া কবিতা বলে বলে মানুষদেরকে ধোঁকা দেয়। আর আবু জেহেল বলেছে মুহাম্মদের কাছে যে যায় তাকে মুহাম্মদ জাদু করে ফেলে, মুহাম্মদের জন্য পাগল হয়ে যায়। এই কথা শোনার পরে আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসি দিয়া বলে শোনো যুবক, তুমি যে আমার মজমায় আসলা, আমার জবানে তুমি যে কোরআন শুনলা, তোমার কাছে কি মনে হয়েছে আমি কি বানায়া বানায়া কবিতা পড়ি নাকি? মুসা বিন উমাইর বলে আল্লাহি রাব্বিল কাবা, কবিতা পড়া আপনার পক্ষে শোভা পায় না। আপনি যেটা তেলাওয়াত করেন এটা দুনিয়ার কোন কবির কাব্য না। দুনিয়ার মানুষ এত সুন্দর করে কবিতা বানাইতে পারে না। আল্লাহ নবী ডাক দিয়া বলে তাহলে তুমি বলো আমি যেটা তেলাওয়াত করি এটা কি? মুসা বিন উমাইর বলে ওগো আল্লাহর রাসূল শোনেন, আমিও কবি, আমার বাবাও কবি, আমার দাদাও কবি। আপনার জবানে আমি যেটা তেলাওয়াত শুনলাম আমার কাছে মনে হয়েছে এটা হলো আল্লাহর জবানের কালাম। আমার কাছে মনে হয়েছে এটা দুনিয়ার কোন মানুষের কবির কাব্য নয়, এটা হলো আল্লাহর জবানের কালাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন যুবক সত্যি করে বলো তোমার কাছে কেমন লাগছে? কয় শুধু কেমন লাগে না, এই কোরআন শোনার পরে আমি প্রথম দিন রাইতে ঘুমাইতে পারি না। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন শোনার পরে আমি প্রথম দিন রাইতে ঘুমাইতে পারি না, দ্বিতীয় দিন রাতেও ঘুমাইতে পারি না, তৃতীয় দিন রাতেও ঘুমাইতে পারি না। বিশ্বাস করেন আল্লাহর নবী, এখন আপনার জবানের কোরআন তেলাওয়াত না শুনলে আমি ঘুমাইতে পারি না। আপনার জবানের কোরআন তেলাওয়াত শোনাই হলো এখন আমার ঘুমের ঔষধ। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ও যুবক ও মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন মুসাব শোনো, তোমার কাছে কি কোরআন ভালো লাগছে? কোরআন ভালো না লাগলে কি আমি 4 দিন পর্যন্ত আসি? সুবহানাল্লাহ। এই যুবক এখন আমি যেই কথাটা বলবো রে যুবক, এই কথাটা শুনতে অনেক হালকা, বলতেও অনেক সহজ, কিন্তু কথাটা অনেক ভারী কথা, অনেক দামি কথা, অনেক মূল্যবান কথা। এই কথার সাথে রয়েছে একজন যুবকের জীবন, একজন যুবকের ভবিষ্যৎ। বুঝলেন না? আমরা তো মুসলমান হয়ে কোরআন পড়ি না, ইসলাম মানি না, দ্বীন মানি না। এবার দেখেন এই যুবক আল্লাহর কোরআনের জন্য নিজের ধর্ম পরিবর্তন করবে। শুধু ধর্ম না, আল্লাহর নবী ডাক দিয়া বলে যুবক যদি তোমার কাছে কোরআন ভালো লাগে তাহলে আমি তোমাকে একটা অফার করতে চাই, তোমাকে আমি বলতে চাই, তুমি কি আমার কথা শুনবা নাকি? মুসা বিন উমাইর বলে আল্লাহর নবী কি বলবেন? আল্লাহর নবী বলে যুবক যদি তোমার কাছে কোরআন ভালো লাগে, তুমি যদি আমাকে সত্য নবী মনে করো, তুমি আর দেরি করবা না, এখনই আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন যুবক যদি তোমার কাছে কোরআন ভালো লাগে আর দেরি করবা না, এখনই আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ও যুবক, ও দোস্তরা, ভালো করে শুনে রাখো, এখন যদি মুসা বিন উমাইর কালেমা পড়ে মুসলমান হয়, তার মা বাবা তাকে ঘর থেকে বের করে দিবে, তাকে তেজ পুত্র করবে, সম্পদ থেকে বঞ্চিত করবে। হ্যাঁ করবে। তাহলে কি মুসলমান হওয়া কি সোজা কথা না? তার জীবনের সামনে হলো অনেক বড় একটা ভয়াবহ পরীক্ষার সম্মুখীন থেকে কিনা বলেন? ঠিক। মুসা বিন উমাইর বলে গো আল্লাহর নবী আমি চিন্তা করি না, আমি পরোয়া করি না, আমি ভয় করি না,
আপনি আর দেরি করবেন না, এখনই আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, যুবক শোনো, মুসআব বিন উমাইর, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হও, তোমার এই শরীরের দামি জামা থাকবে না। তুমি যে দামি জামা পরছো, এই দামি জামা থাকবে না। হতে পারে দামি জামার পরিবর্তে তোমাকে ছিঁড়া জামা পরতে হতে পারে। তুমি যে আরাম আয়েশের জিন্দেগি করো, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আরাম আয়েশের জিন্দেগি তোমার কপালে থাকবে না। হতে পারে তোমার উপরে কঠিন নির্যাতন জুলুম নেমে আসবে। তুমি কি এগুলা সহ্য করতে পারবে কিনা? মুসআব বিন উমাইর ডাক দিয়া বলো, গো আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করে দেন, কালেমা গ্রহণ করার কারণে আমার উপর যত অত্যাচার হোক, নির্যাতন হোক, জুলুম হোক, সবগুলো আমি মুখে মুখ বুজে হাসি মুখে সহ্য করে নিব। তারপরেও আমি আল্লাহর কোরআন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী মুসআব বিন উমাইরকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। মাঝে মাঝে আমাদের কাছে অনেক হিন্দু ছেলেরা আসে, আয়েশা বলে, হুজুর আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। 2018 সনে সুনামগঞ্জের তাহিরপুরে একটা থানা আছে, বাদাঘাট একটা বাজার আছে। ওই বাজারে যখন আমি ওয়াজ করতেছি, হঠাৎ করে একজন যুবক আমার কোরআনের মাহফিলে এসে স্টেজে সবার সামনে বসে গেছে। একজন হিন্দু যুবক, আমি কোরআন তেলাওয়াত করতেছি, এই যুবক আয়েশা মাহফিলের স্টেজে আয়েশা সবার সামনে বসে গেছে। এখন একজন হিন্দু যুবক যদি আপনাদের এলাকার স্টেজে ওঠে মাহফিলে আসে, আপনারা দেখে একজন আরেকজনে বলবেন কি বলবেন না, এই হিন্দু ছেলেটা আমাদের মাহফিলে কেন? তো আমি কোরআন পড়তেছি, ওই এলাকার যুবক বলে একজন আরেকজনকে বলে, দেখছো হিন্দু ছেলেটা আমাদের মাহফিল স্টেজে কেন? আমার তেলাওয়াত যখন শেষ হলো, একজন যুবক আয়েশা বলে, হুজুর আপনার সামনে যে যুবকটা বসে আছে, এটা হলো একজন হিন্দু, এটা হলো একজন হিন্দু। তো আমার তেলাওয়াত শেষ হওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম, ভাই তুমি আমাদের মাহফিলের কারণ কি? তুমি তো হিন্দু। বলে, হুজুর আমি হিন্দু হতে পারি, কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে মোবাইলের মধ্যে আমি কোরআন তেলাওয়াত শুনি, আপনার বয়ান শুনি হুজুর, অনেক বক্তাদের বয়ান শুনি। আমার কাছে কোরআন তেলাওয়াত এত ভালো লাগে, আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার হাতে হাত রেখে আমি আজকেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। 2018 সনে সুনামগঞ্জের তাহিরপুর বাদাঘাট বাজার, একবারে বাংলাদেশের শেষ সীমান্ত। আমি যুবককে জিজ্ঞেস করলাম, যুবক তুমি যে কালেমা পড়ে মুসলমান হইবা, মুসলমান হলে তো তোমার উপর অত্যাচার হবে, নির্যাতন হবে, জুলুম হবে। বলে, হুজুর আমি কোনো ভয় করি না, আমি কোনো চিন্তা করি না, আপনি শুধু কালেমা পড়ায় আমাকে মুসলমান বানায় দেন, বাকিটা আমি দেখব। আমি বললাম, যুবক তোমাকে যদি আমি এখন কালেমা পড়ায় মুসলমান বানায় দিই, আগামীকাল 71 টেলিভিশন আমার নামে নিউজ করবো যে হুজুরে জোর করে মুসলমান বানাইছে। নাস্তিকরা আমার নামে মামলা দিব। যদি তুমি মুসলমান হতে চাও, আইনি কিছু প্রক্রিয়া আছে, এগুলা সম্পাদন করো। এলাকার যিনি চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যানকে ডাকলাম, চেয়ারম্যান সাহেব এই হিন্দু যুবকটা কালেমা পড়ে মুসলমান হইতে চায়, আপনি কি বলেন? বলে, হুজুর যদি হতে চাই আপনি কালেমা পড়ে মুসলমান বানায় দেন, বাকি আইনি প্রক্রিয়াগুলো আমি দেখব। সেই যুবককে আমি কালেমা পড়ে মুসলমান বানায় দিলাম। তার নাম ছিল প্রদীপ পাল, পরে তার নাম রেখেছি মোহাম্মদ আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। শুধু কালেমা পড়ে মুসলমান হয় নাই, তার 1 মাস পরে তিনি 40 দিনের জন্য দাওয়াত ও তাবলীগে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। আরে বলেন আল্লাহু আকবার। এই যুবক কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে তার মা বাবা তার পরিচয় দেয় না, তার আত্মীয় স্বজন তার পরিচয় দেয় না, তাকে ঘর থেকে বের করে দিছে, তাকে তেজপুত্র করছে। এই যুবক কথাগুলো যত সহজে বলতেছে, আসলে বিষয়টা তত সহজ না, বিষয়টা সহজ না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুসআব বিন উমাইরকে বলতেছেন, মুসা আমি যদি তোমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেই, তোমার উপরে অত্যাচার হবে, নির্যাতন হবে, জুলুম হবে,
এখন তোমার যে দেহ, এই সুন্দর শরীর গঠন আকৃতি এগুলো থাকবে না। এমন হতে পারে তোমার উপর নির্যাতন হতে হতে তুমি তিলে তিলে শেষ হয়ে যাবে। মুসা বিন উমাইর বলো, গো আল্লাহর নবী, যতই কষ্ট হোক, আমার যতই ঈমানি পরীক্ষা দিতে হোক না কেন, আমি ভয় করি না। আপনি আমাকে এখনই কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন মুসা বিন উমাইরকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার মুসা বিন উমাইর কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে এবার কি বলে শুনেন। নবীজি, আপনি আমাকে দোয়া করে দেন, আমি যে কালেমা পড়ে মুসলমান হইছি এই কথা আমি গোপন রাখবো না, আমি আমার গোত্রের কাছে, কওমের কাছে যায় বলে দিব। সাহাবায়ে কেরাম বলে, ও মুসা, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হইছো, এই কথা যদি তুমি তোমার গোত্রের কাছে বলো, তোমার উপর অত্যাচার হবে, জুলুম হবে, নির্যাতন হবে। মুসা বিন উমাইর বলে, ওগো আল্লাহর নবী, ওরা যদি মিথ্যা ধর্ম পালন করতে পারে, আমি কেন সত্য ধর্ম পালন করতে পারবো না? সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমানের পাওয়ার কাকে বলে? না? ঠিক। আর আমাদের সমাজে কিছু মুসলমান একটু নামাজ পড়লে দাড়ি টুপি রাখলে, এই তুমি মোল্লা হয়ে গেছো, ঠিক ঠিক মোল্লা হয়ে গেছো, ঠিক তুমি হুজুর বলাকে ঘুরে একেবারে পুরো পাক্কা মোল্লা হয়ে গেছে। ঠিক। হ্যাঁ? দাড়ি রাখতে চায় না, লজ্জা পায়। মাথায় টুপি দিতে চায় না, লজ্জা পায়। আলেমদের সাথে হাঁটতে চায় না, বেটি তো মোল্লা হয়ে গেছে, পুরো মোল্লা। আমার এক মুসল্লি যুবক নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে, নর্থ সাউথ ইউনিভার্সিটি। তো মাঝে মাঝে এসে আমার কাছে নামাজ পড়ে, তো হুজুর, আমি নামাজ পড়ি দেখে আমার বাপের কিরে নামাজ পড়ো, ভালো কথা, আবার দাঁড়িয়ে রাখছিস, তুই তো জঙ্গি হয়ে যাবি কোনদিন, বুঝলেন? তুই তো জঙ্গি হয়ে যাবি। হুজুর, আমার বোনেরা ঘরের ভিতরে বসে শুধু স্টার জলসা জীবন